হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একোয়া স্টার ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের একটা কালেকটিভ রিডিং করব। মাথায় রেখো, এটা কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং, সবটুকু যে মিলবে তার কিন্তু গ্যারান্টি নেই। কিছুটা মিলতে পারে, কিছুটা নাও মিলতে পারে। যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, একান্ত ব্যক্তিগত নিজস্ব প্রাইভেট রিডিং, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। ভিডিওর মানে হোয়াটসঅ্যাপে গেলে তোমরা প্রোফাইল থেকেই আমার ফি স্ট্রাকচার জেনে নিতে পারবে। আর যদি মনে হয় যে ক্রিস্টালস নেবে, ক্রিস্টালসের জন্যে হোয়াটসঅ্যাপেরই ক্যাটালগ আছে, ওইখানে ক্যাটালগে গেলেই তোমরা কি প্রয়োজনে তোমরা ক্রিস্টাল নিতে চাও সেই হিসেবে ক্যাটালগ বানানো আছে। তোমরা ওখান থেকে দেখে যেটা তোমাদের প্রয়োজন তোমরা আমাকে জিজ্ঞেস করবে যে এর দাম কি, কেননা দামগুলো ফ্ল্যাকচুয়েট করে। ভালো মানে প্রত্যেকটা তো অরিজিনাল ক্রিস্টাল, মাঝে মাঝে ক্রিস্টাল পাওয়া যায়, ক্রিস্টাল পাওয়া যায় না, তো সেই হিসেবে দামটাও ফ্ল্যাকচুয়েট করে। তো সেই জন্যে কম বেশি হতে থাকে, তাই জন্য দাম আমরা লিখতে পারি না। তো দামটা আমাদের যখনই মনে হবে জিজ্ঞেস করে নেবে। সেই হিসেবে তোমরা যদি অনলাইন পেমেন্ট করো তাহলেই আমি তোমাদের ক্রিস্টাল তোমাদের বাড়ি পর্যন্ত, হোম ডেলিভারি সুবিধা আছে, বাড়ি পর্যন্ত পৌঁছে যাওয়া যাবে। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, প্রাইভেট রিডিংও নিতে পারো। তো এই ডিটেলসের পর তোমাদের রিডিং শুরু করছি। আজকের রিডিং বুঝতেই পারছো, আজকে তোমাদের পার্টনারের কি ভাবনা চিন্তা, ডিপ ডার্ক ফিলিংস, তোমার পার্টনারের এই সম্পর্কে নিয়ে মনের গভীরে কি ভাবছে সেটা দেখবো। ওকে, মানে সব কথা তো সবসময় সবাই বলে না, কিছু কথা হয়তো লুকিয়ে যাচ্ছে, কিছু কথা হয়তো তোমাকে বলতে চাইছে না, বললে হয়তো তুমি কষ্ট পাবে, সেই জন্য হয়তো বলছে না। ভিতরে কি ইন্টেনশন আছে সেইটা জানার চেষ্টা করো। ওকে, মাথায় রেখো এটা পুরোপুরি জেনারেল রিডিং, সবটুকু নাও মিলতে পারে। আর যদি না মেলে তাহলে অন্য রিডিংও চেক করতে পারো। ওকে, তো দেখি এবার। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরুদেব সর্বকার্যে। ওম গঙ্গণপতে নমঃ। আমি কটা ডেক নেব সেটা আগে বের করে নিই। ওকে, দেখি তোমাদের এই পরিস্থিতি, এখন তোমাদের রিলেশনশিপে কি পরিস্থিতি আছে। ওকে, তার উপরে নির্ভর করে তোমার এনার্জি, তোমার পার্টনারের এনার্জি সবটাই বের করবে। ওকে এঞ্জেলস, প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফের কি এনার্জি। ফার্স্টে দেখো লাভ লাইফে ও ভালোবাসার সম্পর্কে পরিস্থিতিতে কি পড়ে রয়েছে। ইনফ্যাকচুয়েশন, প্রথমেই কিন্তু তোমাদের কার্ড যেটা বেরিয়েছে মোহগ্রস্ত, ইনফ্যাকচুয়েশন। সম্পর্কটা এখনো পর্যন্ত ক্লিয়ারলি ডিপ হয়নি, একটা মোহের মধ্যে পড়ে রয়েছে। মেক এ চয়েস, তুমি আর তোমার পার্টনারের একটা মোহগ্রস্ত হয়ে রয়েছে দুজন দুজনের জন্য, কিন্তু দুজনা কিছু একটা সিদ্ধান্ত নিতে হবে, চয়েস নিতে হবে। লিভ ইয়োর প্যাশন, সেপারেশন হতে পারে তোমার আর তোমার পার্টনারের মধ্যে একটা সেপারেশনও হয়েছে, ছোট হতে পারে বড় হতে পারে, সিচুয়েশন ওয়াইজ তোমরা বুঝে নেবে। তো কার্ডটা এখনো বেরোয়নি। জাস্ট প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে কি পরিস্থিতি হয়ে রয়েছে। ওকে, অরাকেল কার্ডে কিন্তু রিভার্সাল হয় না তো কার্ডটা। হুম ওকে, থার্ড পার্টি প্রপোজিং, টুইন ফ্লেম ইজ নেয়ার, থার্ড পার্টি সিচুয়েশন। এখানে যা বুঝতে পারছি যে তোমার পার্টনার আর বটম অফ দ্য ডেক থেকে নিউ বিগিনিংটাও এসছে, ট্রু লাভ এসছে, আর ইউ আর ওয়ার্দি অফ লাভ। এতটুকু তো বুঝতে পারছি যে তোমার পার্টনার তোমার মোহগ্রস্ত। আর একটা যেটা যেটা বুঝতে পারছি যে তোমার পার্টনারের কিন্তু আরেকটি চয়েস আছে, আরেকটি পার্টনার আছে, বা সেই মানুষটি কিন্তু অন্য একটা পরিস্থিতিতেও আছে।
তো সেই জায়গা থেকে ও চুজ করতে পারছে না কার দিকে যাবে। প্রপোজিং টুইন ফ্লেম ইজ নিয়ার, খুব সম্ভবত একটা কার্মিক পার্টনার আছে। আর টুইন ফ্লেম ইজ নিয়ার বলতে তুমি হয় হয় তুমি টুইন ফ্লেম, হয় তুমি কার্মিক। এটা তোমাকে বুঝতে হবে সম্পর্কটা কোন দিকে যাচ্ছে। ওকে, তো দেখি এবার তোমার এনার্জি বের করবো আর তোমার পার্টনার এনার্জি। আমার গলার অবস্থা খুব একটা ভালো না, অ্যান্টিবায়োটিক খাচ্ছি, ওয়েদার চেঞ্জের গলা ব্যথা শুরু হয়েছে, মানে একটু ঠান্ডা জলও খেয়েছিলাম তাই। ওকে, বটম অফ দ্য ডেক। ওকে, আচ্ছা, কার্ডস এখান থেকে যা বুঝতে পারছি, এনার্জি এখান থেকে কিছুটা যারা দেখতে পাচ্ছি, এইস অফ কাপস, এইস অফ সোর্স, ডেভিল, থার্ড পার্টি সিচুয়েশন, ডেভিল, হাই প্রিস্টেস, জাস্টিস, কুইন, নাইট অফ কাপস, আর এদিকে এইট অফ ওয়ান্স, এইট অফ কাপস, থ্রি অফ ওয়ান্স। ওকে, সেপারেশন হলে কিছুটা সেপারেশন বলতেই পারি। নাইট, নাইন অফ সোর্স। জাস্ট প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের এনার্জি কি, যারা দেখছে রিডিংটা তাদের এনার্জি কি। কিং অফ সোর্স হতে পারে তুলা, কুম্ভ, মিথুন তোমার এনার্জিতে আছে, বা বৃষভ, কন্যা, মকর আছে তোমার এনার্জিতে। তোমার পার্টনার হয়তো এখন তুমি হয়তো এখন চুপ করে রয়েছো। নাইট অফ পেন্টিকেলস, এখন হয়তো স্টেপ নিতে চাইছো, কোনো রকম নিতে পারছো না। তুমি পরিস্থিতিটাকে পর্যবেক্ষণ করছো যে কি করা উচিত, আমাকে এগোনো উচিত কি উচিত না। হুম একবার মন চাইছে এগোতে, কিন্তু তবুও এগোচ্ছ না। এখানে নাইট অফ পেন্টিকেলস এসছে। তো পরিস্থিতি কি, জাস্ট প্লিজ আমাকে দেখাও আমার কালেক্টিভ বন্ধুদের যারা রিডিং দেখছে তাদের এনার্জি কি। এমপ্রেস, এমপ্রেস যেটা দেখাচ্ছে যে এমপ্রেস যেটা দেখাচ্ছে যে তুমি নিজের খেয়াল রাখার চেষ্টা করছো, নিজেকে নিয়ে ভাবার চেষ্টা করছো। একবার ভাবছো যে আমার এই সম্পর্ক নিয়ে একটা সলিড স্টেপ নেওয়া উচিত, কিন্তু তবুও তুমি উম এগিয়ে গিয়ে নিতে চাইছো না, কেননা তোমার মনে হচ্ছে তোমার পক্ষে এটা নেওয়াটা ঠিক হবে না। কেননা তুমি যদি এগিয়ে গিয়ে কোনো স্টেপ নাও, তাহলে সম্পর্কটার আপার হ্যান্ড ওর কাছে চলে যায়। আপার হ্যান্ড মানে ওর কন্ট্রোলে চলে যাবে, যে তুমি তো আমার কাছে এগিয়ে এসছো, এরকম একটা ব্যাপার হতে পারে। সুতরাং তুমি সেই দিকে স্টেপ নিতে চাইছো না। তুমি যেহেতু এমপ্রেস মোটে আছো, এমপ্রেস যারা হয় তারা অ্যাট্রাক্ট করে। এমপ্রেস যারা হয় তারা নিজের সৌন্দর্য দিয়ে অ্যাট্রাক্ট করে, নিজেরা যেচে গিয়ে কোনো রকম সম্পর্কের উম কি বলবো, সম্পর্কটা আহ, আকৃষ্ট করে। সম্পর্ক বলো কি যে কোনো পরিস্থিতি তার দিকে আকর্ষণ করে, ম্যানিফেস্ট করে, কোনো রকম গিয়ে হাত ছড়িয়ে বা চাইতে যায় না কোনো কিছু। ওকে, এবার দেখবো তোমার পার্টনার এনার্জি। আর যেটা দেখতে পাচ্ছি, তুমি নিজে চুপচাপই রয়েছো, কোনো রকম ভাবে মানে কোনো পরিস্থিতিতে তুমি এগিয়ে গিয়ে কোনো স্টেপ নিতে চাইছো না, কিন্তু চুপচাপ একটা অবজারভেশন রেখেছো, চুপচাপ একটা দৃষ্টি রেখেছো, যে সম্পর্ক হোক পরিস্থিতি হোক কোন দিকে যাচ্ছে সেটার একটা দৃষ্টি রেখেছো। কিন্তু তুমি তোমার পরিস্থিতিতে একটা অটল, অনড়, একটা কি বলবো, একটা স্টেপ তুমি নিতে চাইছো, কিন্তু তুমি নিচ্ছ না। এখানে আমি দেখতে পাচ্ছি তুমি চেষ্টা করছো যে ওদিক থেকে কি ইঙ্গিত আসে সেটার উপর একটা অপেক্ষায় রয়েছে। দেখি এখানে নাইট অফ পেন্টিকলস একটু ক্লারিফাই করো কি এনার্জি। স্ট্রেস, স্ট্রেস যেটা বলছে এখানে, কিন্তু যেহেতু কোনো রকম কোনো কিছু ঘটছে না, কোনো রকম মুভমেন্ট হচ্ছে না, সেই জন্য একটা স্ট্রেস তো তোমার আছে, একটা অস্থিরতা আছে। এটাও হতে পারে যে তোমার কর্মক্ষেত্রে কিছু উন্নতির ফ্লোটা কম, সেই কারণেও একটা তোমার দুশ্চিন্তা হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। যদি তোমরা বিজনেস করে থাকো বা কোনো রকম ভাবে কোনো নিজের ফ্রিল্যান্সও কাজ করে থাকো, তো সেই জায়গা থেকেও কিন্তু তোমাদের
একটু হলেও ব্যাক স্টেপ তোমাদের নিতে হচ্ছে, কেননা সেই উন্নতিটার যে ফ্লো সেটা কিন্তু তুমি দেখতে পাচ্ছ না এই ইদানিংকালে, এই মুহূর্তে বা এই পরিস্থিতিতে। দেখি এবার তোমার পার্টনারের কি এনার্জি জাস্ট দেখাও, এই কালেকটিভ ফ্রেন্ডস যারা আর কি দেখছে তাদের কি এনার্জি। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি টেম্পারেন্স, স্টার কার্ড আর এস অফ ওয়ান্স। টেম্পারেন্স, স্টার কার্ড আর এস অফ ওয়ান্স যেটা দেখাচ্ছে, এখানে কিন্তু তোমার পার্টনার নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে। এখানে যারা দেখতে পাচ্ছি স্টার কার্ড যেটা বলছে, স্টার কার্ড কিন্তু হুম স্টার কার্ড কিন্তু নিজেকে হুম একটা আশাবাদী, এখানে নতুন কিছু শুরুও করেছে হয়তো তোমার পার্টনার। বাও, কিং অফ সোর্স, কুইন অফ সোর্স, আর এখানে পেজ অফ পেন্টিকেল, ফাইভ অফ ওয়ান্স, এই এখানে ফোর অফ ওয়ান্স। এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার পার্টনার কিন্তু নতুন কোথাও কিছু একটা শুরু করার চেষ্টা করছে। এটা কোথায় সেটা আমি দেখতে চেষ্টা করবো একটা। নিচের কাজ হলো একটা হচ্ছে একটা। হুম, এই কার্ডগুলো যেহেতু নিউড এগুলো সম্ভব না দেখানো। ওকে, তো এখানে যা বুঝতে পারছি যে তোমার পার্টনার কিন্তু ধৈর্য ধরে রয়েছে, আর সেও কিন্তু খুব একটা যে কোনো স্টেপ নিচ্ছে সেটা তো বুঝতেই পারছিলেন যে কোনো রকম স্টেপ সেও নিচ্ছে না। তো সেই জায়গা থেকে তোমার একটা অস্তিত্ব রয়েছে, কিন্তু ও তোমার পার্টনারে কিন্তু আশাবাদী। এটা ভাইস ভার্সা হতে পারে, তোমার পার্টনার কিন্তু প্রচন্ড আশাবাদী যে কোনো একটা নিউ বিগিনিং, নতুন একটা স্টার্ট হওয়ার সম্ভাবনা আছে। সে যেহেতু ইনটিউটিভ, সে কিন্তু হতে পারে সে অ্যাস্ট্রোলজার, হতে পারে সে টর্চ রিডার, হতে পারে সে অকাল্ট সাইজ নিয়ে মানে এইগুলো কি বলবো জ্যোতিষ তত্ত্ব নিয়ে সে নাড়াচাড়া করে। সে বুঝতে পারছে পরিস্থিতি যে কোনো না কোনোভাবে কিছু একটা ঘটনার সত্যতা বেরোবে বা নতুন কিছু শুরু হবে। হতে পারে সে নিজের কাজ নিয়েও বেগোতে পারে। এস অফ ওয়ান্সকে ক্ল্যারিফাই করো, এস অফ ওয়ান্স কেন এসছে, এস অফ ওয়ান্সকে ক্ল্যারিফাই করো, এস অফ ওয়ান্সকে ক্ল্যারিফাই করো। একটা কার্ডে এস অফ ওয়ান্সকে ক্ল্যারিফাই করো। কি নিউ বিগিনিং কি আছে? ইয়েস, ওকে। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি এই পার্টনার কিন্তু কিছুটা আন্দাজ করছে যে কেউ একজন আসবে। আন্দাজ, যেহেতু সেভেন অফ কাপস একটা আন্দাজা, কনফিউশন না, কিন্তু সেভেন অফ কাপস এখানে যেহেতু থ্রি অফ কাপস আছে, আর এখানে নাইট অফ কিং অফ পেন্টিকেলস, চ্যারিয়ট। এখানে খুব সম্ভবত ও নিজের বিজনেসের দিকে এগোনোর চেষ্টা করছে বা কর্মক্ষেত্রে উন্নতির দিকে এগোনোর চেষ্টা করছে, কারোর সঙ্গে কোলাবোরেশন করে নতুন কিছু স্টার্ট করার চেষ্টা করছে, এরকম কিছু নতুন বিজনেসের কিছু বা কোনো রকম কোনো ভেঞ্চার নতুন কিছু শুরু করার চেষ্টা করছে। তো এটা নিয়ে ও ব্যস্ত আছে, এটাতে বুঝতে পারছি। আর যেটা বুঝতে পারছি যে ওর নিজস্ব একটা ভাবনা চিন্তা আছে যে এই সম্পর্কের একটা নতুন কিছু ঘটার সম্ভাবনা আছে, বা কোনো রকমের কেউ এগিয়ে এসে একটা থার্ড পার্টি যেহেতু সিচুয়েশন আছে, এগিয়ে এসে এক কেউ না কেউ তার সঙ্গে একটা যোগাযোগ করবে বা রিলেশনশিপটাকে নিউ বিগিনিং দেওয়ার চেষ্টা করবে। এখানে দেখি তোমার কি পরিস্থিতি, এখানে স্ট্রেসটা কিসের হচ্ছে। নাইন অফ সোর্স কে ক্লারিফাই করো, নাইন অফ সোর্স কেন? আচ্ছা, এখানে যেটা তোমার পরিস্থিতি সেটা হচ্ছে হ্যাংম্যান, হতে পারে মীন রাশি। আর এখানে যেটা দেখতে পাচ্ছি যে হুম সিক্স অফ সোর্স। এখানে মনে হচ্ছে তুমি ভাবছো যে না
পরিস্থিতি আর আগের মতো নেই। পরিস্থিতি আর আগের মতো নেই, সেই কারণে তোমার মনে হচ্ছে যে মুভ অন করে নিয়েছে তোমার পার্টনার, বা তুমি ভাবছো যে তোমার পার্টনার অন্য কারোর সঙ্গে কানেক্টেড হয়ে গেছে। যেহেতু তোমার এখানে তোমার সঙ্গে যোগাযোগ নেই বা কথাবার্তা নেই, তুমি মনে করছো যে একটা জাজমেন্ট, একটা কি বলবো, কনক্লুশন, একটা আম, রায় সে নিয়ে নিয়েছে যে এই সম্পর্কে আর কোনো রকম কোনো ইমপ্রুভমেন্ট নেই। তাই জন্য হয়তো মুভ অন করার চেষ্টা করছে তোমার পার্টনার, সেরকম কিছু একটা তুমি বুঝতে পারছো। এইট অফ কাপস, ইয়েস। তো এটা হচ্ছে তোমাদের এনার্জি। এবার দেখবো তোমার পার্টনারের ডিপ ডার্ক ফিলিংস। যদি তোমার এনার্জি ভাইস ভার্সা হতে পারে, তোমার আর তোমার পার্টনার এনার্জি তোমার কিছুটা হলেও মিল খায়। এবার তোমরা দেখতে পারো যে আগামী সময় কি ঘটতে পারে। জাস্ট প্লিজ আমাকে দেখাও কনফেশন অফ সোলমেট, তার গভীর মনের গভীর কথা কি, এই কালেকটিভ বন্ধুদের গভীর মনের গভীর কথা কি। জাস্ট প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের গভীর মনের গভীর কথা কি। দেখো, আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে তাদের মনের গভীর কথা কি। ডিভাইন গাইডেন্স, ঈশ্বরের কোনো একটা সংকেতের অপেক্ষায় সে আছে, যে ঈশ্বর যা করবে সেটা তার মঙ্গলের জন্য। নিড ইউ, তোমাকে কিন্তু সে পেতে চায়, কাছে পেতে চায়। হুম ওর তোমার কিন্তু ওর জীবনে প্রয়োজন আছে, সেটাও বুঝতে পারে। ফেথ, বিশ্বাস আছে এখানে কিন্তু। হোপ, স্টার কার্ডে এসেছে ফেথ, ঈশ্বরের উপরে বিশ্বাস আছে আমার, খুব সম্ভবত যেটা এখানে কার্ডে বেরিয়েছে, ঈশ্বরের উপরে বিশ্বাস আছে যে সে তোমার কাছে আসতে চায়, বা সে তোমার আহ সঙ্গ পেতে যায়, কিন্তু ভগবানের উপরে বিশ্বাস আছে যে সময় মতনই সবকিছু হবে। আর কি করতে চাইছে, ফলো ইয়োর প্লিজ ডে ড্রিম, এখানে খুব সম্ভবত তোমাকে নিয়ে দিবা স্বপ্নও সে দেখে। দিবা স্বপ্ন দেখে, মনে মনে ভাবে যে এইভাবে এভাবে হবে, এইভাবে এভাবে ও আমার সঙ্গে দেখা হবে। সবসময় একটা ঘোরের মধ্যে, এখানে ইনফ্যাকচুয়েশন ঘোরের মধ্যে থাকে তোমার সঙ্গে। কি ঘটতে পারে আমার কালেকটিভ বন্ধুদের ডিপ ডার্ক ফিলিংস, গভীর মনের গভীর কথা কি হতে পারে। সরি, তার ইন্সপিরেশন। কিছু পরিস্থিতি ও তোমার সঙ্গে এমন ঘটেছে যেটার জন্যও কিন্তু তোমার কাছে ক্ষমা চাইবে। ক্ষমা চাইবে, আর ও জানে যে তুমি ওকে কিছু শিখিয়েছো, তুমি ওকে কিছু না কিছু শিখিয়েছো, লার্নিং। তুমি ওকে অনেক কিছু শিখিয়েছো, টাইম ম্যাপার। এই যে সময়টা তোমার আর ওর কাছ থেকে হুম সরে রয়েছো, সেটাতে কিন্তু ও তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছে। বেস্ট সেলফ, নিজেকে কতটা ভালোবাসতে হয়, মেসেজ ফর লাভ, নিজেকে কতটা ভালোবাসতে হয় সেটা কিন্তু ও তোমার কাছ থেকে শিখেছে। আর তোমাকে যে ও কষ্ট দিয়েছে, সেটা কিন্তু ওকে ভীষণভাবে কষ্ট দেয়। আর কি ভাবছে, হুম ইনসিকিওর, এতটুকু। হ্যাঁ, ওর মধ্যে একটা ইনসিকিউরিটি তো জাগছে যে এত দিন হয়ে গেল, সেই মানুষটা কেন এগোলো না, কেন আসলো না, সেটার একটা ইনসিকিউরিটি তো আছে। ফলো ইওর ব্লিস, তোমাকে কিন্তু লুকিয়ে লুকিয়ে হয়তো দেখে, ফলো করে। কার্মিক ব্যাটেলস, হ্যাঁ তোমার পার্টনার কিন্তু, তোমার পার্টনার বলেছি আগে থার্ড পার্টি আছে যেহেতু, নিউ বিগিনিং এখানেও এসছে, এখানেও নিউ বিগিনিং এসছে। এই যে এখানে নিউ বিগিনিংটা এসছে বটম অফ দ্য ডেক থেকে, এখানেও কিন্তু নিউ বিগিনিং দেখতে পাচ্ছি। এখানে যা বুঝতে পারছি যে তোমার পার্টনার কিন্তু এই মুহূর্তে
কার্মিকদের সঙ্গে একটা ঝগড়া, অশান্তি, তর্কাতর্কি হতে পারে। এটা তার অফিসে বা কোনো কর্মক্ষেত্রে হয়তো অশান্তির মধ্যে রয়েছে। সেখানে কিন্তু ওকে যুদ্ধ করতে হচ্ছে। সেখানে কিন্তু একটা ব্যাটল যুদ্ধ ওকে করতে হচ্ছে। কমিউনিকেশন, নিউ বিগিনিং কমিউনিকেশন। আনস্পোকেন, ওয়েট, ব্লেসড, ইলিউশন। খুব সম্ভবত কমিউনিকেশন আসার সম্ভাবনা। আমি দেখি কার্ডস বেরোয় কিনা। জাস্ট ওর কি ইন্টেনশন, কি ইচ্ছে আছে এই সম্পর্কটা নিয়ে, আগামী দিনের কি ইচ্ছে আছে প্লিজ আমাকে দেখাও। সায়েন্স, ও কিন্তু ঈশ্বরের একটা সংকেতের অপেক্ষা করছে, বা ও বুঝতে চেষ্টা করছে যে কি করা উচিত। হতে পারে ও টর্চ রিডারের কাছে রিডিং নিচ্ছে, বা কোনো রকম অ্যাস্ট্রোলজার জ্যোতিষের কাছ থেকে জানার চেষ্টা করছে কি করা উচিত, এই সম্পর্কটার মানে কি, কি তাদের। হুম, 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 হুম। ফরগিভনেস ওয়ান্টিং, বললাম না কিছু ভুল ও করেছে। ও কিন্তু মনে মনে তোমার কাছ থেকে ক্ষমাও চাইতে চেষ্টা করছে। হুম। আগামী দিনে কি ভাবনা চিন্তা আছে এই সম্পর্ক নিয়ে? আমার কালেকটিভ বন্ধুদের, লাভ পার্টনারে আগামী দিনে এই সম্পর্ক নিয়ে কি ভাবনা চিন্তা আছে? বেস্ট সেলফ, নিজেকে সঠিকভাবে তৈরি করা, সেটা তো আছেই। আর এই সম্পর্কের যোগাযোগ বা কি করা উচিত সম্পর্কটাকে নিয়ে? ইয়েস, ওপেনিং আপ, চেঞ্জিং। মন খুলে কথা বলার একটা চেষ্টাও কিন্তু করবে। ওপেনিং আপ, মন খুলে কথা বলার চেষ্টা করবে। চেঞ্জিং, নিজেকে চেঞ্জ করছে। বেস্ট সেলফ চেঞ্জিং, নিজেকে চেঞ্জ করছে। আর কি ইন্টেনশন আছে, কি করতে চাইছে, কি অ্যাকশন সে কি নেবে? অ্যাকশন সে কি নেবে? কি অ্যাকশন নেবে? যদি নেয় তো কি অ্যাকশন নেবে আগামী দিনে? অ্যাকশন কি নেবে? সত্যি কি অ্যাকশন নেবে? প্যাশন, তোমার প্রতি একটা আকর্ষণ তো আছে। অ্যাকশন কিছু নেবে কি? ট্রান্সপারেন্সি, মন খুলে কথা বলার তো ইচ্ছে আছে, সেটা তো বুঝতে পারছি। কমিউনিকেশন কি আসবে সেটাই আমি জিজ্ঞেস করছি। ওপেনিং আপ তো বুঝতে পারছি। মন খুলে কি কথা বলবে? ইয়েস, আমি সেটাই দেখতে চেয়েছিলাম। মাই ওয়ার্ল্ড। হুম। ও যে তোমাকে কতটা ভালোবাসে, কতটা ও তোমাকে নিজের করে ভাবে। সারপ্রাইজ হঠাৎ করেই আসবে। ও, একটা থিঙ্কিং সারপ্রাইজ। হঠাৎ করে মেসেজ অফ লাভ। হুম। খুব সম্ভবত একটা হঠাৎ করে একটা সারপ্রাইজের এই সারপ্রাইজের ব্যাপারটা বারবার করে অনেক রিডিং এ এসছে। সারপ্রাইজ, হঠাৎ করেই ও তোমাকে একটা একটা সারপ্রাইজ দেবে। আশ্চর্যভাবে তোমার জীবনে আসবে। দেখি এখান থেকে একবার দেখি। এঞ্জেলস, আমাকে দেখাও আগামী দিনে এই সম্পর্কে কি আউটকাম আসতে পারে। এই সম্পর্কে আগামী দিনে কি আউটকাম আসতে পারে? আগামী দিনে এই সম্পর্কে যেই রিডিংটা আমি করছি তার সেই সম্পর্কের আউটকাম কি আসতে পারে? ফ্লার্ট, আচ্ছা। ফ্লার্ট করতে হলে তো কাছে আসতে হবে, যোগাযোগের মধ্যে আসতে হবে। যোগাযোগ যদি থেকে থাকে তাহলে ফ্লার্ট করবে। সোল কন্ট্রাক্ট, রিলিজ ইউর পাস, ইউ ক্যান ডু দিস। আগামী দিনে কি ঘটতে পারে দেখো, এই সম্পর্ক কি আউটকাম আসবে? গো আউটসাইড, রিচিং কনক্লুশন। বাইরে কোথাও বেড়াতে যেতে পারে তোমার পার্টনার। তা সেখানে গিয়ে একটা কোনো হঠাৎ করে একটা কোনো সিদ্ধান্ত নেবে। ইয়েস, নিউ বিগিনিং। আবার নতুন কিছু ভাবে এই সম্পর্কটাকে শুরু করার ভাবনা চিন্তা তার মধ্যে চলবে। কি ঘটতে পারে এই আউটকাম? মেক দ্য এফর্ট, ইয়েস, মেক দ্য এফর্ট। কিছু একটা এফোর্ট নেওয়ার চেষ্টা করবে। সেটা কি? কি এফোর্ট নেবে? সেটা কি? হিলিং, সেটা কি? ট্রু লাভ, ইউ আর ওয়ার্থি অফ লাভ। সত্যি ভালোবাসাকে খুঁজবে। তুমি যে ভালোবাসা পাওয়ার যোগ্য সেটাও বুঝবে।
টুইন ফ্লেম রিকগনিশন, সেটা তো জানি যে সে তোমাকে বুঝতে পারছে। কি আউটকাম আসবে সম্পর্কে, আউটকাম কি? ট্রাস্ট, টুইন ফ্লেম টেলিপ্যাথি, জেন্ডার রোল, গ্র্যাটিটিউড। তোমার কাছে থ্যাংক ইউ আর সরি এরকম কিছু একটা আসতে পারে। থ্যাংক ইউ, তুমি আমার জীবনে এটা এটা করেছো, বা সরি আমার, বললাম না কিছু কার্মিক পার্টনারের সঙ্গে ও কিন্তু ব্রেকে আছে। ও কার্মিক পার্টনারের সঙ্গে একটা তর্কাতর্কি অশান্তি রয়েছে। ও নিজেকে ভালোবাসছে, নিজের খেয়াল রাখতে, সেপারেশন। হ্যাঁ, এখানে ওপেন ইউর হার্ট, ওখানে ওপেনিং আপ এসছিল। কি ঘটতে পারে, আউটকাম কি আসবে বলো না। ও আচ্ছা, আউটকাম এসছে রিচিং আউট, স্টেবিলিটি, ওয়াও, প্রেগন্যান্সি। আচ্ছা, যাদের প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা আছে, হতে পারে তোমার পার্টনার তোমার সঙ্গে রিলেশনশিপে এসে হতে পারে যে সে তোমার কাছ থেকে সন্তানাদিও নিতে চাইছে। হুম এক্সপ্রেস ইয়োর লাভ, মেডিটেশন, ওয়ার্ক অন দিস কানেকশন, সলিটিউড। যে একাকিত্বে থেকে যে ও ফিল গুলো করেছে, সেই ফিলটা সবটা বলবে যে আমি তোমার কাছ থেকে দূরে থেকে এই কষ্ট পেয়েছি, এইভাবে আমি নিতে পারছিলাম না, এই সবকিছুই বলবে। রিচিং আউট যেটা দেখাচ্ছে, ও কিন্তু তোমাকে ফোন করবে, নিজের পরিস্থিতির কথা ভাববে, আর এই সম্পর্কটার মধ্যে একটা স্টেবিলিটি খুঁজে বের করবে। হতেও পারে যে দুজন মেডিটেশন কোনোভাবে, হয়তো যোগা ক্লাস বা কোনো রকম ভাবে কোনো মেডিটেশন ক্লাস বা কোনো একটা ইনস্টিটিউশনে তোমরা একসঙ্গে ঢুকবে, আর সেই জায়গা থেকে রিলেশনশিপটা একটা ওয়ার্কআউট হওয়ার সম্ভাবনা আছে। মেডিটেশনটা কেন এসছে? ট্রাভেলিং অ্যান্ড ডেটিং, রিল্যাক্স অ্যান্ড লেট গো, কমিটেড রিলেশনশিপ, একটা হিট এখানে না, হঠাৎ করে মনে হচ্ছে আমার, তারপরেই হিডেন, এটা দেখেই ঝপ করে আমার একটা মনে হলো যে হিডেন একটা কমিটেড রিলেশনশিপ হলেও হতে পারে তোমাদের মাঝখানে। হুম, দেখি তো মেডিটেশনটা কেন এসছে, মেডিটেশনটা কেন এসছে। ওকে, হুম, যখন তুমি ওর কাছে ছিলে না, মেডিটেশন, ইয়েস, মেডিটেশনের মধ্যে কিন্তু ও যখন ছিলে না, সলিটিউড মেডিটেশন একসঙ্গে এসছে। যখন তুমি ওর কাছে ছিলে না, তখনই কিন্তু ও এই সম্পর্কটা যে কি কতটা গভীর সেটা ও বুঝতে পেরেছে, আর তাই জন্যে কিন্তু ওয়ার্কআউট করতে চাইছে। 10 of Cups, ওকে, এই সম্পর্কটা যে কতটা গভীর সেটা কিন্তু ও নিজের মেডিটেশনে, ধ্যানের মধ্যে বা ড্রিমস, স্বপ্নের মধ্যে ও বুঝতে পেরেছে যে এই সম্পর্কটাকে যে আবার করে শুরু করতে হবে, যেটা সে ছেড়ে চলে গেছিল সেটার থেকে আবার করে নিউ বিগিনিং, বারবার করে নিউ বিগিনিং এখানেও এসছে, ওটাতেও এসছে। তো আবার করে যে এই সম্পর্কটা শুরু করতে হবে সেটা ও ফিল করেছে। হুম, এটা যে একটা ঈশ্বরের দেওয়া আশীর্বাদ সেটাও বুঝতে পেরেছে, আর সেটা ও আবার করে স্টার্ট করবে। ইয়েস, হ্যাঁ, হুম, আবার করে আসবে। কেননা এ দেখো, এখন কথা নেই তোমার সঙ্গে, জাজমেন্ট, এটা হচ্ছে কি হ্যারোফেন্ট মানে ঈশ্বর, জাজমেন্ট, ন্যায় দিয়েছে যে এইভাবে আগলে ধরে বসে থাকলে হবে না, একটা একটা স্টেপ নিতে হবে। চুপচাপ তর্ক, চুপচাপ এইভাবে মনের মধ্যে একটা অস্থিরতা নিয়ে বসে থাকলে হবে না। সোর্স, সেখানে তোমাকে কোনো স্টেপ নিতে হবে। এইস অফ পেন্টিকেলস, ও 10 of Pentacles, যতই ভারী মনে হোক না কেন তোমাকে এই 10 of Pentacles এর দিকে এগোতেই হবে। ওকে, এটাও বুঝতে পারো। দেখি কি বলতে চায় তোমার পার্টনার, তোমাকে কি বলতে চায়। একটু বড় হচ্ছে রিডিং বলে মনে হয়, মানে প্লিজ ডোন্ট মাইন্ড, আমি ছোট রিডিং করতে চাইছি কিন্তু একটু এলাবোরেট হয়ে যাচ্ছে। দেখি কি বলতে চায় তোমার কালেকটিভ লাভ পার্টনার। উফ, অনেক কিছু বলতে যায়। আচ্ছা, সামটাইম আই উইশ আই নেভার মেট টু ইউ, মাঝে মাঝে মনে হয় যে তোমার সঙ্গে দেখা না হলেই ভালো হতো। আই ডু টক অ্যাবাউট ইউ, তোমার সম্বন্ধে প্রচুর কথা বলে, কারোর সঙ্গে তো বলে, বন্ধু বান্ধব,
বাড়ির লোক না, খুব জোর বন্ধু বান্ধবের সঙ্গেই বলে, খুব বেস্ট ফ্রেন্ড যারা আছে তাদের সঙ্গে। ইউ ডিজার্ভ বেটার দেন এনিথিং আই ক্যান অফার। আমি যতটুকু দিতে পারবো তার থেকে বেশি তুমি তুমি পাওয়ার যোগ্য, ও জানে। মাই হার্ট বিলংস টু ইউ। ও তোমাকে গভীরভাবে ভালোবাসে, সেটাই বলছে। আই নিড টাইম অ্যান্ড কমিটমেন্ট। ও তোমার কাছ থেকে তোমার সময় আর তোমার থেকে কমিটমেন্ট চায়। জাস্ট সে সামথিং টু মি, কিছু তো বলো, এরকম একটা কিছু। আই ক্যানট মুভ অন ফ্রম ইউ, তোমার কাছ থেকে সরে যেতে পারছে না। আর কি বলবে? আর কিছু বলবে? একটা কি বলেছে দেখি। আই নিড মোর টাইম, কিছু টাইম লাগবে, ওর ফিরে আসতে একটু টাইম লাগবে। হুম। আই হ্যাভ টোল্ড মাই ফ্রেন্ডস, বললাম না কাকে বলছে, কাকে বলছে। আই হ্যাভ টোল্ড মাই ফ্রেন্ডস অ্যাবাউট ইউ। ও তোমার সম্বন্ধে ওর বন্ধু বান্ধবদের বলে। আই নিড ইউ টু নিড মি। ও চাইছে ও যেরকম ভাবে তোমাকে ভালোবাসে সেইভাবে তুমিও ওকে ভালোবাসো। বটম অফ দ্য ডেক দেখি কি আছে। হুম। আই ওয়ান্ট টু প্রুভ মাই লাভ টু ইউ থ্রু অ্যাকশন। আমি তোমাকে আমার ভালোবাসা নিজের অ্যাকশন দিয়ে, নিজের কর্ম দিয়ে দেখাবো। আমি করে দেখাবো আর কি, বলে দেখাবো না। আই এম ওয়েটিং ফর ইউ। ও তোমার কাছ থেকে কিছু একটা ইঙ্গিত চাইছে। হুম। ইউর সেক্সি বডি ড্রলিং, তোমার প্রতি ভীষণ আকর্ষিত। ও বলেছে হয়তো বাড়িতে কাউকে, কোনো একটা গ্রুপ হয়তো বাড়িতে বলেছে। আই এম রিয়েলি হ্যাভেন বিন হ্যাপি উইদাউট ইউ, তোমাকে ছাড়া ওর ভালো লাগছে না। আই এম সিক্রেটলি অবসেসড উইথ ইউ। এনিওয়ে, দেখি কি কি গাইডেন্স ঈশ্বর দিতে চায়, এঞ্জেলস কি গাইডেন্স দিতে চাও এই পরিস্থিতিতে আমার কালেক্টিভ বন্ধু, কি গাইডেন্স। গাইডেন্স হচ্ছে গ্রো অ্যান্ড গ্লো। তুমি তুমি যেরকম ভাবে নিজেকে নিয়ে আছো, ব্যস্ত আছো, গ্রো করো, উন্নতির দিকে যাও। গ্রো আর গ্লো, নিজের চেহারা নিজের সৌন্দর্যের দিকে খেয়াল রাখো, আর নিজের উন্নতির দিকে খেয়াল রাখো, কর্মক্ষেত্রে উন্নতির দিকে খেয়াল খেয়াল রাখো। হেল্প আদার্স, যতটুকু পারো অন্যদের খুব সাহায্য করো। তাহলে কি হবে, তোমার যখন সাহায্যের দরকার পড়বে অটোমেটিক কিন্তু সাহায্য তোমার হাতে চলে আসবে। ডিপ ডাইভ, যেই পরিস্থিতিতেই থাকো না কেন সেটার মধ্যে একটা ফোকাস রাখবে, গভীরভাবে ভাববে, তারপরে টেক অ্যাকশন, তারপরে অ্যাকশন নেবে। আমার মনে হচ্ছে যদি, আমার খুব জোর মনে হচ্ছে তোমার পার্টনার যদি অ্যাকশন নেয়ও, সেটাকে ভালো করে বুঝে তারপরে তোমাকে অ্যাকশন নিতে বলছে। ওকে, আমাকে একটু বলো তো ডিপ ডাইভ বলতে কি বলছে? ডিপ ডাইভ মানে বি হাম্বল। আচ্ছা, এখানে যা বুঝতে পারছি, তোমার পার্টনার যদিও কথা বলে, যেই কথা বলুক না কেন, শান্ত হয়ে নম্রভাবে কথাটা বোঝার চেষ্টা করো, তারপরে গিয়ে কোনো অ্যাকশন নিও, যে কোনো ভাব, যে কোনো পরিস্থিতি। এটাই তোমার কাছে একটা গাইডেন্স এসছে। তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে একটা লাইক অন্তত দিও, কমেন্ট করো। আর যদি মানে প্রাইভেট রিডিং নেবে, প্রাইভেট রিডিং নিতে পারো। ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো। বাই বাই, হ্যাভ ফান।